আমার আনারি হাতে বানানো সেই সুন্দর একটা হোয়াইট ফরেস্ট কেক ছিল এটা, যেটা একদম প্রথমবার আমি বানিয়েছিলাম, আর এটা অনেক বেশি সুন্দর হয়েছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকেই আসলে এই কেকটা বানানোর পরে অনেকে রেসিপিও চাইছেন, নতুন নতুন যারা ছিলেন তারা মানে মূলত, আবার অনেকে আসলে আমি কীভাবে বানাইছি ওইটা দেখার জন্যও চাইছেন। যাই হোক, যেভাবেই হোক ভিডিওটা দিয়েই দিলাম। অনেকেই বলছে আপু একটু রেসিপিটা দিও, ভিডিওটা দিও, কিন্তু আমি যে নিজেই প্রথমবার বানাইছি ভিডিও দিতে আমার তো খুব শরম করে যে হয় না, না হয় কি অবস্থা হয়। তো যাই হোক, এই যে দেখেন তারপর নিয়ে আসলাম। এটা আসলে অনেক দিন আগের ভিডিওটা ছিল, আপনারা জানেন আমি এই হোয়াইট ফরেস্ট কেকটা অনেক আগেই বানাইছিলাম। তো ভিডিওটা দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে, মাঝখানে আমার ছেলেটা অসুস্থ, সবাই তো জানেনই, তো এই জন্য আর কি দেওয়া হয় নাই। তো যাই হোক, তারপরে এই যে আমি কেকটা পাট পাট করে কেটে নিলাম, তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এখন যেটা দিচ্ছি এটা কিন্তু দুধ মনে হচ্ছে দেখে, তাই না? সেটা কিন্তু আসলে ছিল আপনার হোয়াইট চকলেট গানাশ, যেটা হোয়াইট চকলেটটা আর কি মেল্ট করে তারপর আর কি বানাইছিলাম আমি। তো মানে আমার মতো করি, বললাম না আমি তো প্রপার জানি না আসলে। তো এই যে দিয়ে দিলাম, তারপর তো একটু ক্রিম দিয়ে দিলাম ভিতরে। তারপর এই যে আরেকটা পার্ট নিয়ে নিচ্ছিলাম, এই যে আরেকটা পার্ট দিছি। কেকটা কত সুন্দর স্পঞ্জ হয়েছে বলেন তো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? যাক, মাশাআল্লাহ, আমি যে এত সুন্দর করে মানে পারতেছি, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। তো এই যে তারপর আবার হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিছি। নিজেরা খাওয়ার জন্য বানাচ্ছি বলে কথা, বুঝেন না? তো যতই যা লাগুক কোনো সমস্যা নেই, আরও বাসায় আমার বাবু খাবে, তার জন্য তো অনেকটা স্পেশালি, তাই না? তারপরে এই যে আবার ক্রিম দিয়ে সুন্দর করে আর কি পাটগুলো বসিয়ে নিচ্ছিলাম, প্রত্যেকটা লেয়ার একইভাবে দিয়ে দিচ্ছিলাম। আসলে এখানে মানে ভুল ত্রুটি হতেই পারে, কারণ যেহেতু আমি নিজেই তো প্রথমবার বানাচ্ছি, আপনারা জানেন আমি নিজে আর কি প্রত্যেকটা ফ্লেভার বানিয়ে বানিয়ে ট্রাই করতেছি, শিখতেছি নিজেই বাসায়। তো ভুল ত্রুটি আসলে হতেই পারে, কিন্তু আমার কাছে কিন্তু আমার কেকগুলো খুব ভালো লাগে, আসলে খেতেও অনেক মজা হয়, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর স্পেশালি এই কেকটা এত বেশি মজা ছিল, এত বেশি মজা আমি আসলে ভাবতেই পারিনি যে এই হোয়াইট চকলেট গানাশটা দেওয়ার জন্য হয়তো, না কি আমি জানি না। তো যাই হোক, আমি তো ভালোভাবে কোটিং করতে পারি না, দেখেই বুঝতে পারতেছেন, কোনোভাবে করলাম, তারপর একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম, তারপর নিয়ে আসলাম যে একটি করার জন্য। আর আমি খুব একটা ক্রিম দেই না কোটিং করার সময়, কারণ ভিতরেও ক্রিম থাকে, আমার হাজব্যান্ড ক্রিম বেশি একটা পছন্দ করে না, তো সেজন্য আর কি। তো যাই হোক, তারপরে এই যে ভিতরে একটু চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তারপর এই যে এটা কি বলে 6B নজেল মনে হয়, তো 6B নজেলটা দিয়ে আমি এভাবে একটা ডিজাইন করে নিচ্ছিলাম, কারণ হোয়াইট ফরেস্ট কেকগুলো আসলে এরকমই ডিজাইনগুলো করলে ভালো লাগে, কারণ ভীষণ ভিতরে আসলে চকলেটের এগুলো দেওয়া থাকে, তো তো এই জন্য। তারপর লাস্টে দেখলাম যে কেকের নিচের বর্ডারটা না দিলে আসলে কেকটা জানি কেমন লাগে, মানে একদম খালি খালি লাগতেছিল, যেহেতু আমি আসলে ফিনিশিংটা ভালো আনতে পারতেছি না। যদি ভালো ফিনিশিং হয় তাহলে কিন্তু নিচে ওইটা না দিলেও ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই যে দিয়ে দিলাম, তারপর আমি চকলেটগুলো গ্রেট করে রাখছিলাম হোয়াইট চকলেট, তো সেগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে সাইডে সাইডেও দিয়ে দিচ্ছিলাম। এগুলো আসলে চামচ দিয়ে দেয় মনে হয়, হাত দিয়ে দিতে যে আমার কাছে যেন কেমন কষ্টই মনে হয়েছে, একদম দলা দলা পেকে যাচ্ছিল। তো এভাবে দিয়ে এখন উপরে মনে হচ্ছে যে আরেকটু কিছু দেই। তারপরে আবার চেরি নিয়ে আসছিলাম, বললাম না প্রফেশনাল কেক না বানালে হবে কি, এমন কিছু নাই যেটা আমার কাছে নাই, চেরি থেকে শুরু করে সব কিছু আছে, এক এক সময় এক একটা কেক বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো, সেজন্য। যাই হোক, দেখেন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার কেকটার।